ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসাব অনুযায়ী যুদ্ধের প্রভাবে প্রতি সপ্তাহে ক্ষতির পরিমাণ প্রায় 940 কোটি শেকেল বা $293 কোটি পৌঁছাতে পারে। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় এই আশঙ্কার কথা জানায়। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বর্তমানে দেশজুড়ে লাল সতর্কতা জারি রেখেছে। এই উচ্চ সতর্কতার অধীনে সাধারণ মানুষের কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বড় আকারের রিজার্ভ সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই বিধিনিষেধের পূর্ণ প্রভাব অর্থনীতিতে পড়তে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় অর্থ মন্ত্রণালয় হোম ফ্রন্ট কমান্ডকে কমলা বা সীমিত সতর্কতায় নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। এই স্তরে বিধিনিষেধ কিছুটা শিথিল থাকে এবং কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ বেশি থাকে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সাপ্তাহিক ক্ষতির পরিমাণ 430 কোটি শেকেলে নামিয়ে আনা সম্ভব হতে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ইরানে বোমা বর্ষণ শুরু করলে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলার নতুন ঢেউ শুরু হয়। এতে পারস্য উপসাগর থেকে জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। বর্তমানে জরুরি সেবা ছাড়া সব ধরনের জনসমাগম এবং সশরীরে অফিস করা নিষিদ্ধ রয়েছে। অধিকাংশ কর্মী বাসা থেকে কাজ করছেন। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের ধকল সামলে 2025 সালে ইসরায়েলের অর্থনীতি 3.1% প্রবৃদ্ধি অর্জন করেছিল। গত অক্টোবর মাসে যুদ্ধবিরতির পর অনুমান করা হয়েছিল যে 2026 সালে এই প্রবৃদ্ধি 5% ছাড়িয়ে যাবে। তবে ইরানের সঙ্গে এই সরাসরি সংঘাত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।